নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে কান দিয়ে কিছু ঢুকলে এমন পরিস্থিতিতে দ্রুত কী করবেন, কানে কিছু ঢুকলে কী করবেন। চলুন আজ জেনে নিই কীভাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ দেখুন, অবশ্যই জানতে পারবেন। কান শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অসাবধানতা কিংবা দুর্ঘটনাবশত শরীরের গুরুত্বপূর্ণ এই অঙ্গে নানা সমস্যা হতে পারে। যেমন কাঠি দিয়ে কান পরিষ্কার করতে গেলে তা ভেঙে যাওয়া কিংবা কানে পোকামাকড়, মশামাছি ইত্যাদি ঢুকে পড়ার ঘটনা যখন তখনই ঘটতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। এমন পরিস্থিতিতে দ্রুত কী করবেন জেনে নিন। বিশেষজ্ঞদের মতে এমন কোনো ঘটনা ঘটলেও কান বেশি খোঁচাখুচি করবেন না, এতে সমস্যা আরও বাড়তে পারে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কানে কটন বাটির অংশ, দেশলাই, কাঠি, পালক, ধান, ফলের বীজ, মুড়ি জাতীয় কিছু ঢুকলে চিকিৎসকের কাছে যেতে দেরি হলেও অসুবিধা নেই। তবে মশামাছি, তেলপোকা, পিঁপড়ে বা অন্য কোনো জীব ঢুকে পড়লে দ্রুত ব্যবস্থা নিন, না হলে গুরুতর সমস্যা হতে পারে। জেনে নিন কানে হঠাৎ মশামাছি কিংবা কোনো পোকা ঢুকে গেলে কী করবেন। এক্ষেত্রে প্রথমেই কানের মধ্যে টর্চলাইট ফেলুন। এতে পোকা জীবন্ত থাকলে আলোর প্রতি সংবেদনশীলতা হওয়ায় বেরিয়ে আসতে পারে। পোকা ঢুকলে সঙ্গে সঙ্গে অলিভ অয়েল কিংবা নারকেল তেল কয়েক ফোঁটা কানে দিন। এতে 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 পিঁপড়ে বা পোকামাকড় মরে যাবে ও ব্যথা কমে যাবে। এরপর চিকিৎসকের কাছে যান। কানে জড় পদার্থ ঢুকলে সেটিকে বের করার জন্য খোঁচাখুচি করবেন না, এতে কানের পর্দা ছিদ্র হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কানে মশামাছি বা পোকা ঢুকলে এক হাত দিয়ে নাক চেপে ধরুন, আরেক হাত দিয়ে অন্য কান চেপে ধরুন। এতে ভেতরে থাকা পোকা বেরিয়ে আসবে। তবে বেশিক্ষণ আবার নিঃশ্বাস বন্ধ করে রাখবেন না, এতে বিপদ আরও বাড়তে পারে। তাহলে দেখলেন বন্ধুরা কত সুন্দর ভিডিওটি। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি